হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চিকেন কষা বানালাম। দেখুন, দেখতে কত লোভনীয় লাগছে। তো এই রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন, আমার সাপোর্ট করুন আমাকে। দেখুন, এইভাবে রেসিপিটা বানানোর জন্য আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করব। তো চিকেন কষা বানানোর জন্য আমি আদা, রসুন আর রাঁধুনি এগুলো দিয়ে দিলাম, আর 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম সরষের তেল, আর দিয়ে দিলাম হলুদ। হলুদটা আমি কালারের জন্য আমি 2 চামচ হলুদ দিয়ে দিলাম, আর অল্প দিয়ে দিলাম। এটা এইভাবে মেখে, খুব ভালো করে মেখে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। 10 মিনিট পরে এই চিকেনের মধ্যে দিয়ে দিব মৌরির গুঁড়া, আর দিয়ে দিব অল্প ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি আরেকবার মেখে সম্বাসটা দিয়ে দিব। তো এখন এইগুলো দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো 10 মিনিট পরে আরেকবার আসবো। আর এদিকে কড়াই বসাই দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল, সরষের তেল। আর এদিকে দেখুন, টুকরো করে আলু আমি কেটে রাখলাম। এইভাবে গোল গোল করে টুকরো করে আলুগুলো কেটে রাখলাম। আমি আলুগুলোকে ভেজে নেব। এই 10 মিনিট লাগবে আমার আলুগুলো ভাজতে। আমি এইভাবে অল্প লবণ দিয়ে ঢেকে দিতে খুব সুন্দর করে দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব খুব সুন্দর করে। সঙ্গে থাকুন রেসিপিটা দেখার জন্য। তো দেখুন, আমার পেঁয়াজটা হয়ে গেছে। চিকেনটা ঢেলে দিলাম। এভাবে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এইভাবে কষিয়ে নিব। আর তো দেখুন, আমি কাঁচা লঙ্কাগুলো বেটে দিব, পরে দিয়ে দিব, এখন দিব না। আর দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দেখুন, আমার মশলা কষানোটা খুব সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব আমি
লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা, আর কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আরেকবার এইভাবে আমি ভালো করে 1-2 বার নেড়ে ছেড়ে দেব। এইভাবে চিকেনটা কষালে খুব ভালো হয়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো আমি আলু টুকরাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জল। আমি আর 5 বা 7 মিনিটের মতো রান্নাটা করে নেব। আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমার জলটা ফুটে আসলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম মিট মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করে দিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন এইভাবে রেসিপি দেখার জন্য।